সো আমাদের প্যানেলটা কলাপস করতে পারতেছিলাম, বাট প্রবলেম হচ্ছিল আমরা চাচ্ছি যে আমাদের এখানে যদি 3টা 4টা 5টা 10টা যাই হোক, বাট এট এ টাইম যে কোনো একটা ওপেন হবে, আর একটা আমরা ওপেন করলে এইটা ক্লোজ হয়ে আবার এইটা ওপেন হবে। এই কাজটা কীভাবে আমরা করতে পারি, এটা আমাদের টার্গেট এখন। সো তার জন্য দেখেন, আমরা এই কন্টেইনারের মধ্যে এটা ছিল আমাদের 4, এটা আমাদের 4, তাই না? 4 আরও 4 আমাদের হাতে আছে না? সো তাহলে ওখানে যান, কল MD4 নেন, নিয়ে একটা হেডিং দেন, বুটস্ট্র্যাপ প্যানেল অ্যাকর্ডিং, এটাকে বলো। সো কন্টেইনারের মধ্যে দেখেন, আমি বডির পরে আমার যে কন্টেইনার, এরপর এটা আমার ফার্স্ট রোর মধ্যে এটা আমার ফার্স্ট কলাম, তাই না? কলাম D4। সো আমি এখানে সিলেক্ট করলাম ফার্স্টে, এখানে সিলেক্ট করার পর এখানে একটা ইয়েলো কালারের আসলো। তাহলে এবার আমি নিচে যেখানে যাব, যেখানে ক্লোজ হয়েছে সেখানে দেখাবে না? এই দেখেন, এখানে একটা কলাম শেষ হয়েছে, এখানে আবার আরেকটা কলাম শুরু হয়েছে না? দেখা যাচ্ছে এখান থেকে আমার সেকেন্ড কলামটা, তাহলে এটা যেখানে শেষ হবে সেখানে কি আমার থার্ড কলামটা শুরু হবে না? এটা যেখানে শেষ হয়েছে দেখেন, সেখানে আমার এখানে হচ্ছে আমার থার্ড কলাম। কেমন? এখানে আমাদের থার্ড কলাম, আমাদের থার্ড ইয়াটা সেটা ডিপ নিলাম। ডিপের মধ্যে ক্লাস নিব কি? ডিপের মধ্যে আমাদের ক্লাস আসবে হচ্ছে কল MD4। 4 মধ্যে প্রথমে আমরা একটা হেডিং ট্যাগ নিব। এভাবে হেডিং ট্যাগের মধ্যে বলে দিব, হেডিং ট্যাগের মধ্যে বলে দিব বুটস্ট্র্যাপ অ্যাকর্ডিং। বুটস্ট্র্যাপ প্যানেল অ্যাকর্ডিং হেডিং এর নিচে আমরা একটা হরিজন্টাল লাইন টেনে দিলাম। তাহলে এখানে আমরা কি করব দেখেন। সো ফার্স্ট অফ অল আমরা একটা প্যানেল তৈরি করি আগে। ক্লাস ইজ ইকুয়াল টু প্যানেল। আমি বললাম আমাদের প্যানেলগুলো হবে ডিফল্ট, প্যানেল ডিফল্ট। প্যানেলের মধ্যে এসে আমরা একটা প্যানেল হেডিং নিয়ে নিচ্ছি। প্যানেল হেডিং এর মধ্যে আমরা H4 দিয়ে দিলাম। H4 এর মধ্যে ক্লাস কি আসবে? প্যানেল টাইটেল। তার মধ্যে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এখানে বললাম প্যানেল 1, প্যানেল হেডিং 1। আর অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা জানি হাইপার রেফারেন্সের মধ্যে লিখতে হয়। ঠিক আছে না? লিখে দিলাম কি প্যানেল 1। আচ্ছা, এবার আমরা কি করব দেখেন। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের প্যানেল হেডিং এর পর আমাদের প্যানেল বডি নিয়ে নিচ্ছি। প্যানেল হেডিংটা যেখানে শেষ হচ্ছে তারপরে আমরা একটা প্যানেল বডি নিয়ে নিচ্ছি, প্যানেল বডি। প্যানেল হেডিং, প্যানেল বডি। প্যানেল বডির মধ্যে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, এখানে জাস্ট অ্যাজ ইউজুয়াল হ্যালো প্যানেল বডি। লেখাটা আমরা
দুইবার লিখতে চাচ্ছি এবং 3 বার পেস্ট করে দিলাম। তাহলে দেখেন প্যানেলের মধ্যে আমার পার্ট হলো কয়টা, একটা হচ্ছে প্যানেল হেডিং আর একটা হচ্ছে প্যানেল বডি। তো প্যানেলের মধ্যে আমার দুইটা পার্ট থাকবে, একটা প্যানেল হেডিং, একটা প্যানেল বডি। তাহলে আমরা কিছুক্ষণ আগে যে কাজটা করলাম, আমরা যদি ব্রাউজারে যাই চেক করি, দেখেন এরকম চলে আসছে না? সো এখানে যেটা আমরা করলাম যে এখানে ক্লিক করলে এটা ওপেন হবে, ক্লিক করলে আবার ক্লোজ হবে। সো আগে ফার্স্ট অফ অল আমরা ওই কাজটা এখানে করি। সো তার জন্য কি করা লাগবে বলেন তো? এই প্যানেল বডিটাকে একটা ডিপ দিয়ে র্যাপ করে দিতে হবে না নাকি? তো এই প্যানেল বডিটাকে আমি একটা ডিপ দিয়ে র্যাপ করে দিচ্ছি এবং সেই ডিপের মধ্যে একটা কি দিতে হয়, আইডি দিতে হয়। আমি আইডিতে বললাম প্যানেল বা ধরেন আইডিতে বললাম আমি এ। এখানে কোনো ক্লাস নিতে হয়? কি ক্লাস বলেন তো? এখানে তো ক্লাস লাগবে প্যানেল কলাপস, এরপরে কলাপস ইন, যেন এটা দেখা যায়, তাই না? যেন এটা দেখা যায়। ওকে, ফরম্যাট করে দিলাম কোডটাকে। তাহলে এবার কি করতে হবে বলেন তো? অ্যাঙ্কার ট্যাগের মধ্যে লিখতে হবে ডেটা টগল, TOGGL, ডেটা টগল ইজিক্যাল টু কি হবে, COLLAPSC, কলাপস। আর হাইপার রেফারেন্সের এখানে কি হবে হ্যাশের পরে? এ, তাই না? এ হবে কিন্তু। হারুন আছেন এখানে? আচ্ছা, আপনার পাশে আরেকটা ছেলে বসতো ওই কই? আপনার আগে বসতো, নাম কি ওর? ফোন নাম্বার নাই? ফোন দেন না কেন? ফোন দিয়ে বলবেন যে দোস্ত তুমি আসতেছো না কেন? আপনাদের এই ব্যাচটার মধ্যে ইউনিটি কম, বুঝছেন? আমাদের 9 ব্যাচের, ঠিক আছে, একজন যা বলে সবাই নারায়ণ তাকবীর, সবাইকে আল্লাহু আকবার, ঠিক আছে? আপনাদের আসলে যে অবস্থা, এটা হচ্ছে কি আপনাদের সিআরটা, মানে ওদের যে সিআরটা আলম, ওই যে রাকিব যেখানে বসে সেখানে বসে, পুরো ক্লাসটাকে মাথায় রাখে, জানেন? এনজয় করে ক্লাসটাতে, একটু এনজয়। ব্যাচ 9, আপনাদের আগের ব্যাচটা। সো 28টা ছেলে আসে, 27-28টা ছেলে আসে প্রত্যেক দিন, এবং একটা ছেলে যা কয় সবাই তাই শুনে। ওরা একসাথে নিচে যে আড্ডা উড্ডা দেয়, মানে মনে হচ্ছে যে ওরা কতদিন ধরে একজন একজনের চিনে। আসলে কিন্তু 3 মাস 2 মাস আগে পরিচয়, তার আগে কেউ করে চিনত না। দল মেলে চা খায়, সিঙ্গারা খায়, অবস্থা খুব খারাপ। আপনার 2-3 জন, ঠিক আছে? সো আমাদের ধরেন ক্যাপ্টেন সিলেক্ট করাটা ভুল হয়েছে আর কি। ফার্স্ট অফ অল ক্যাপ্টেন মনে করেন আসিফকে বানা দিতাম, দেখতেন ও নিজেই আসে না, কাউরে বলতে হয় তোমার কেউ আসবে না, ঠিক আছে? হয়তো আসিফ পাশে, হ্যাঁ। সো ওইটাই আর কি। তাহলে এবার কিন্তু কলাপসটা হয়ে যাবে, যাওয়ার কথা আর কি। দেখি আমরা কি হয়। স্ট্রাকচারটা আরেকবার দেখি। আচ্ছা, সো প্যানেল ডিফল্টের মধ্যে প্যানেলের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে প্যানেল হেডিং আর একটা প্যানেল বডিটাকে একটা ডিপ দিয়ে র্যাপ করা আছে। ডিপের একটা আইডি আছে এবং ক্লাস বলা আছে প্যানেল কলাপস ইন। আর হেডিং এর মধ্যে প্যানেল টাইটেলের মধ্যে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আইডিটাকে কল করে দেওয়া আছে, বলা ডাটা টগল ইজ ইকুয়াল টু কলাপস। এবার হওয়ার কথা না, এবং হচ্ছে কিন্তু। আচ্ছা, এখন যখন একাধিক জিনিসগুলো থাকে তখন কিন্তু প্রত্যেকটার আইকন একই হয়, তাই না? মানে ডিফল্ট হলে ডিফল্টই, প্রাইমারি হলে প্রাইমারি, ওয়ার্নিং হলে ওয়ার্নিং। সো আমরা ধরলাম ডিফল্টই নেই, কেমন?
তাহলে এবার একটা কাজ করি, এটা হয়েছে সবার, এটা যদি হয় এই প্যানেল ডিফল্ট এই ডিপটাকে কপি করি, আমরা কপি করে এটা নিচে আবার পেস্ট করে দিই। এবার শুধু চেঞ্জ করবো কি বলেন তো, আইডিটা এর জায়গায় করে দিলাম বি, এখানেও এর জায়গায় করে দিলাম বি। এবার এখানে এসে প্যানেল হেডিং 1 বলা ছিল না অ্যাঙ্কার ট্যাগের মধ্যে, বললাম প্যানেল হেডিং 2, আর এখানেও আর কোনো চেঞ্জ নাই। আর হচ্ছে কলাপস ইনের জায়গায় ইনটা কেটে দেন। আচ্ছা ইনটা থাক, দেখি কি হয়। ইনটা থাকলে কি হবে দেখেন, এবার দুইটাই দেখাচ্ছে না, বাট আমরা তো একটা থাকবে অলওয়েজ, বাকিগুলো পরে আসবে। এজন্য যেটা করতে হবে কি, ইনটাকে বন্ধ করে দিতে হবে। দ্বিতীয় প্যানেলটার মধ্যে ইনটাকে আমরা বন্ধ করে দিলাম। এবার চেক করি, এবার কি এরকম আছে না? আচ্ছা এবার এটাকে আবারও কপি তো করাই আছে, আবারও পেস্ট করে দিলাম নিচে। এখানে বললাম সি, এ বি সি, আইডিটা হয়ে যাবে কত সি। ডাটা টগলের মধ্যে থাকবে কি কলাপস প্যানেল হেডিং 3, ইনটা কেটে দিলাম। চেক করি, দেখেন এরকম আসছে না? সো একাধিক প্যানেলকে রাখতে হলে কিসের মধ্যে রাখতে হয়? তাহলে এবার তিনটা প্যানেলকে প্যানেল গ্রুপের মধ্যে রেখে দেন। দেখি আমি রাখার চেষ্টা করি। এই যে আমার দেখেন বুটস্ট্র্যাপ প্যানেল অ্যাকর্ডিং এখান থেকে শুরু হয়েছিল না? সো এখানে এসে আমরা এটাকে একটা ডিবের মধ্যে রেখে দিলাম এভাবে, এবং এখানে একটা ক্লাস কল করব কি প্যানেল গ্রুপ। এই ডিপটা শেষ হবে কোথায়? আমার 3 নাম্বার প্যানেলের পর 1 নাম্বার প্যানেল, 2 নাম্বার, এবং দিস ইজ 3। এই যে 3 নাম্বার এখানে শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে না? তাহলে এখানে আমার ডিপটাকে আমি ক্লোজ করে দিব। এখন কি অবস্থা হইতেছে? করছেন, ক্লোজ করে দিয়েছেন? রাকিব করতেছেন না? প্যাচ লাগবে কেন? প্রথমে আমরা ওই কলামটি 4 নিতে পারছিলেন। 4 এর মধ্যে আমরা প্রথমে একটা প্যানেল নিলাম, একটা প্যানেল ঠিকঠাক মতো করেন, তারপরে বাকি দুটো কপি পেস্ট করে দেন। সামির হয়ে গেছে না? সামির হয়ে গেছে? আপনি প্যাচ লাগাইছেন। এবার দেখেন প্যানেল গ্রুপের মধ্যে রাখার কারণে কি হয়ে গেছে, একটু আগে মানে কাছাকাছি চলে আসছে না? এবার আমাদের টার্গেট হচ্ছে যে এখানে ক্লিক করলে এটা অফ হবে, এটা ক্লোজ হবে। এবার এটা আমরা করব। সো এটা করার জন্য জাস্ট দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে প্যানেল গ্রুপের মধ্যে একটা আইডি দেন, প্যানেল গ্রুপ ডিপটার মধ্যে একটা আইডি দেন। আইডিটা আমি বললাম যে প্যানেল প্যারেন্ট, একটা আইডি দিলাম প্যানেল প্যারেন্ট। এবার এই আইডিটাকে কপি করে নিয়ে যতগুলো প্যানেল আছে কয়টা টোটাল আমাদের তিনটার অ্যাঙ্কার ট্যাগের মধ্যে পেস্ট করতে হবে ডাটা প্যারেন্ট এই অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে। অ্যাট্রিবিউটের নাম কি? অ্যাঙ্কার ট্যাগের মধ্যে ডেটা প্যারেন্ট ইজ ইকুয়াল টু ওই যে আইডিটা দিলাম না আমরা প্যানেল গ্রুপের, ওই আইডিটা বসিয়ে দিতে হবে। ডেটা প্যারেন্ট ইজ ইকুয়াল টু প্যানেল প্যারেন্ট। যেহেতু আমরা আমাদের প্যানেল গ্রুপের হ্যাঁ হ্যাশ দিতে হবে, অ্যাবসলিউটলি রাইট। এখানে একটা হ্যাশ দিতে হবে, হ্যাশ না দিলে কিন্তু হবে না। তাহলে ডেটা প্যারেন্ট ইজ ইকুয়াল টু হ্যাশ প্যানেল প্যারেন্ট, এই জিনিসটা লেখা হয়েছে। এবার এটা কপি করেন, কপি করে বাকি দুইটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে পেস্ট করে দেন, একটা স্পেস দিয়ে পেস্ট করে দিলাম। বাস, মামলা ডিসমিস। এবার ব্রাউজারে যাই, এবার চেক করে দেখেন কাজ করে কিনা। কাজ করতেছে? কোথায় দেখবেন? দেখেন লাস্টে কি বললাম, যেটা করলাম ডাটা প্যারেন্ট ইজ ইকুয়াল টু, কাজ করতেছে?
হ্যাঁ, এই অ্যাট্রিবিউটটা প্রত্যেকটার মধ্যে লিখে দিতে হবে। অর্থাৎ এখানে যতগুলো প্যারেন্ট আছে সবার আইডি কি প্যানেল প্যারেন্ট। সো যখনই আমি কোনো একটা প্যানেলের উপর ক্লিক করব, সে প্যারেন্ট থেকে এই প্যারেন্টের মধ্যে থেকে যে কোনো একটাকে ওপেন করবে আর বাকিগুলোকে ক্লোজ রাখবে। ডেটা প্যারেন্টের কাজ অ্যাবসলিউটলি। হ্যাঁ, বুঝি নাই। না, ডেটা প্যারেন্ট এটা কোনো প্লাগইন, এটা একটা অ্যাট্রিবিউট। এটা অ্যাট্রিবিউট ডেটা প্যারেন্ট। বাট এই অ্যাট্রিবিউটের ডেফিনেশন দেওয়া আছে বুটস্ট্র্যাপ min.js এর মধ্যে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের সাথে কাজ করতেছে। এটা নরমালি সম্ভব না তো। আমরা কিন্তু একটা লাইনও জাভাস্ক্রিপ্ট লিখি নাই, শুধুমাত্র বুটস্ট্র্যাপের ক্লাসের উপর দিয়ে মারা যেতেছি আর কি। যা যাইতেছে বুটস্ট্র্যাপের উপর দিয়ে যাইতেছে। সো এটা হয় নাই কার কার? হয়েছে কার কার? সামিরের হয়েছে? সামিরের দিকে আসেন। আপনি এসে রিপনের দেখেন কি সমস্যা হয়েছে। ঠিক করতে পারলে রিপন আপনাকে দিচ্ছে যে একটা সিঙ্গারা খাওয়াবে ক্লাস শেষে, আর ঠিক করতে না পারলে আপনি রিপনের একটা খাওয়াবেন। এই যে রিপনেরটা দেখেন, রিপনেরটা একটু দেখেন। আর অনেক আর কাজ করতেছে না। কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি দেখে ফেলছেন। আচ্ছা গুড, বললাম না এখানে আছে। হ্যাঁ, রাকিবের হয় নাই তাই না? কেমন হইলো? ঠিক করে ফেলছেন? কি ঝামেলা করতেছে? নিচেরটা হচ্ছে না। দেখেন তো শাকিলা ওর কি হয়েছে, ভালো করে ওর কোডটা একটু দেখেন। আপনার হয়েছে? রাকিবের পিছনে আসলে হয়েছে, করতেছেন? আচ্ছা, ওনার কি সমস্যা হয়েছে? হারুন দেখেন তো একটু ওনার কি প্রবলেম হচ্ছে। আপনার হয়েছে? সাদি না হাদি? হাদি হয়েছে? বলতেছেন না কেন? আপনার হয়েছে আসলেই? মিথ্যে কথা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, গুড। একই রকম না, দেখেন আমরা এটা ছিল প্যানেল কলাপস। এখানে ক্লিক করলে কি হচ্ছে, একই সাথে অনেকগুলো ওপেন হচ্ছে, আবার ক্লোজ করা যাচ্ছে না। বাট অ্যাকচুয়ালি হওয়া উচিত কি, এখানে আমি যেটা ক্লিক করব, খেয়াল করছেন আমার এখানে যদি 10টাও থাকে, আমার এট এ টাইম ওপেন হবে কয়টা? আপনার হচ্ছে না? দেখেন একটু। তারপরে রনিরও মনে হয় নাই। দু এক লাইন লিখছেন? ওই আপনি দেখেন রনির কি হয়েছে। রনিরটা ঠিক করে দিবেন। হয়েছে? তাহলে সামির কিন্তু একটা সিঙ্গারা পাই রিপনের কাছে। কি বলেছিল সামির? ঠিক হয়েছে? আপনি কি কি গোলমাল পাকাইছিলেন? দেখেন, হ্যাঁ আপনারা তো আপনাদের প্রেজেন্টেশনটা বুধবার দিন হবে, সামনের ক্লাসেও হবে না। ঘটনা হচ্ছে যে
এটা বলে দিলাম আমি, কিন্তু সামনের ক্লাসে কিন্তু প্রজেক্ট দেখাইতে হবে আমাকে, রুবেলকে এবং আমাকে করে নিয়ে আসবেন। কিন্তু আজকে যারা যারা করে নিয়ে আসছেন অবশ্যই তারা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন, ঠিক আছে? যারা যারা দেখাইছেন অবশ্যই এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন। সো এখানে দেখেন আমাদের সো সময় কিন্তু আমাদের 2 দিন বাড়লো আর কি, 2টা ক্লাস বাড়লো। তার মানে এই না যে বাসায় যায় সেটা ফ্যান সেটা ঘুম, আপনার কাজ কিন্তু আরো বাড়লো। আপনার প্রজেক্টটা কারণ হচ্ছে যে 2টা প্রজেক্ট ভালো করে করেন। আপনারা যখন জবের জন্য কোথাও অ্যাপ্লাই করবেন, সেটা কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে হোক বা আপওয়ার্কে হোক, আপনার কাছে কিন্তু দেখতে চাবে যে আপনি কি কি করছেন আমার দেখান। সফটওয়্যার কোম্পানিতে ইন্টারভিউতে গুলো দেখাবে, আপওয়ার্কের জন্য দেখাবে, তখন আপনি কি করবেন? এগুলো দেখাবেন। এই জন্য ভালো করে করেন, দিশা লাগায় করেন, কারণ এখান থেকে কিন্তু আপনার পয়সা ইনকাম করতে পারবেন। সো ওই জন্য আপনার টার্গেটটা রাখেন ওই কারণে যে আপনি একটা কাজ করতেছেন, এটা ভাও না আমি এদের পয়সা ইনকাম করবো। সো পয়সা ইনকাম করা কিন্তু এত সহজ না, আপনাকে প্রচুর পরিশ্রম করা লাগবে। এই জন্য ওইটা কিন্তু আগে, প্রজেক্টটা আগে, প্রজেক্টটার জন্য ডেফিনেটলি সময় দিবেন, ডেফিনেটলি সময় দিতে হবে প্রজেক্টটার জন্য। আপনি এখানে প্রজেক্টটা করবেন এই কারণেই না যে আপনি এখানে প্রজেক্টটা জমা দিবেন, ঘুম ভাঙা এটা করে দিলাম হয়ে গেল শেষ, এটা না। আপনার টার্গেট হচ্ছে যে এই প্রজেক্টটা আমি যখন কোনো একটা গ্রুপ অফ কোম্পানিতে বা কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকলো, তখন আপনি ডাকবে কিন্তু আপনাকে কোনো না কোনো এক সময়। ডাকার পরে আপনি আপনার কোয়ালিটিটা শো করতে পারবেন না সেখানে, যে কারণে আপনার জবটা হবে না। বা আপওয়ার্কে আপনি 3 মাস ধরে 1 বছর ধরে অ্যাকাউন্ট খুলে রাখছেন, কেউ আপনার কোনো কাজ দেয় না। কারণ কি? আপনি কি দেখে দিবে? চেহারা দেখে দিবে? চেহারা দেখে কাজ দিবে না। চেহারা দেখে দিলে আমরা দিতে পারি যে আসিফকে একটু বেশি পছন্দ করি, ওটা কাজ দিয়ে দিলাম যা, ঠিক আছে? বা রাজুরে বা শিবপুরে দিয়ে দিলাম একটা কাজ। চেহারা দেখে কিন্তু আমরা দিতে পারি যে আমাদের কাছে কোনো একটা অর্ডার আসছে, আমি আমার অনেক 2 স্টুডেন্ট এরকম দিয়ে দিছি কাজ, আমার কাছে আসছে, আমি ডাইভার্ট করে দিচ্ছি, তুমি কাজটা করে দাও। এই সৌভাগ্যটা আমার হইল না। আপনি তো অল টাইম ব্যস্ত, আপনি তো আমার চেয়ে ব্যস্ত, ঠিক আছে? দিছি এরকম রিড করে 2-3টা দিছি, জানি। সো কিন্তু তারা কিন্তু আপনার চেহারা দেখে কাজ দিবে না, আপনাকে দেখাইতে হবে, আপনাকে প্রুভ করতে হবে যে আমি এটা পারি, এটা আমার দেন। জোর করে বলছে আমি এটা পারি, আমার এটা দেন, তখন কিন্তু তারা দিবে। সো ওই লেভেলে ওইটা যদি দরকার হয় তাহলে এটা করতে হবে। এখন এই জন্য প্রজেক্ট একটু সুন্দর করে করেন, করছেন আবার করেন, একটা জায়গায় 10 বার। আমরা এক কাজ কতবার যে করছি, HTML CSS এর কোড খাতার মধ্যে লিখছি, জানেন? আমার কাছে খাতা আছে, আমি তাহলে দেখাতে পারবো। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমি এই কাজটা করবো, এটা হচ্ছে না, আমি বুঝতেছি না কেমন হইতেছে, এটা বুঝে আমি ছাড়বো। ওই ধরনের একটা জেদ লাগবে, ডেডিকেশন লাগবে, ঠিক আছে? যেটা কিন্তু আমি যে মুক্তা কি, ও কিন্তু অনেক ভালো কাজ শিখতেছে, আপনি যদি ধরে রাখতে পারেন তাহলে ছেলেটা অনেক ভালো ওয়েবের জন্য আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারবে। সো ও যতটুকুন পারে আমি ওর ততটুকুন আশা করি নেই, ঠিক আছে? বাট ও অনেক ভালো পারতেছে এবং আই এম হ্যাপি এই জন্য। সো দেখেন, তো প্রজেক্টটা কিন্তু ডেফিনেটলি একটু মন দিয়ে করবেন। ধরো মনে করবেন আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্য বানাইতেছেন, আপনি এটা তারা গিফট করবেন, এবার আপনি করেন প্রজেক্ট, ঠিক আছে? তাহলে আপনি প্রজেক্ট বানাইতেছেন কার জন্য? আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্য, তারা গিফট করবেন যে এই নাও তোমার জন্য আমি এটা নিয়ে আসছি, এবার আপনি করেন প্রজেক্ট। মোট কথা জিনিসটাকে আপনাকে অনেক বেশি ইমোশন দিতে হবে, স্কিল সবকিছু চমৎকার একটা প্রজেক্ট করেন। সো এটা ওটা তো করবেনই। আর হচ্ছে এইরকম আপনারা এই যেখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন না, এটা প্যানেল অ্যাকর্ডিং, এরকম একটা প্যানেল অ্যাকর্ডিং। এই যে বাম পাশে 3টা ঘর রাখছিলাম না আমরা, এখানে 3টা এভাবে মেনু করে নিয়ে আসবেন পাশে থেকে। 3টা মেনু, এই লেআউটটা করবেন, ফার্স্ট করবেন একটা পেজ, কমপ্লিট একটা পেজ করে নিয়ে আসবেন। আর এখানে HTML উপর ক্লিক করলে 2টা আর্টিকেল শো হবে, আর্টিকেলগুলো আসবে হচ্ছে প্যানেলের, সিম্পল প্যানেলের মধ্যে। আপনি আগে দেখবেন যে প্যানেল হেডিং দিয়ে দিব না হেডিং ছাড়া দিব, কিভাবে ভালো লাগে। একটু সময় দেওয়া লাগবে, মোট কথা আর বন্ধু বান্ধবের আড্ডা একটু কমাই দিয়ে এদিকে একটু বেশি সময় দেওয়া লাগবে। এখানে একটা স্লাইডার বসাবেন, উপরে কলামসে বলবেন একটা পেজ সুন্দর করে নিয়ে আসতে হবে বাটা থেকে আগামী সোমবার দিন।
ঠিক আছে, সোমবার দিন আপনাদের প্রেজেন্টেশন হবে না, তার মানে এই না যে প্রজেক্টের কাজে হাত দেন না, প্রজেক্ট তো করবেন ডেফিনেটলি। এখন বাসায় যেয়ে কি করবেন? এখন বাসায় যে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে তারপরে কাজ শুরু করে দিবেন। ভার্সিটি কাজ থাকলে ভার্সিটি কাজ করবেন, তারপরে এটা করবেন। সো হোমওয়ার্কটা কি আমি বুঝতে পারছি? হোমওয়ার্কটা জাস্ট এরকম, উপরে এরকম একটা স্লাইডার দিয়ে এভাবে সুন্দর করে কিন্তু আমরা এইভাবে করে দিতে পারি। So the experience is এগুলি কি ট্যাপ দিয়ে করবে না একটা ন্যাপ ট্যাবস, অ্যাবসলিউটলি, এটা তো ন্যাপ ট্যাবস। ন্যাপ ট্যাবস একই জায়গার মধ্যে, ন্যাপ ট্যাবস এর মধ্যে আপনি প্যানেল ঢুকাই দিবেন। ওই যে ন্যাপ ট্যাবের মধ্যে ট্যাব কন্টেন্ট থাকে না, ট্যাব কন্টেন্টের মধ্যে কি থাকে? ডিপ। ওই ডিপের মধ্যে আসে আবার প্যানেল বডি। মানে আমরা যে জিনিসটা ধরেন আমরা একদিন এটা দেখছি, একদিন স্লাইডার দেখছি, আজকে প্যানেল নিয়ে পুরো ক্লাসটা কিন্তু গেল। আমি ইচ্ছা করে লেন্দি করছি, কারণ কি একটু সময় নিয়ে করলে এখন কিন্তু জিনিসটা একটু সাহস পাবেন করতে আর কি। গড়গড় দেখাই গেলে কিন্তু সাহসটা আসছে না। খেয়াল করছেন কি? দেখেন এখানে কিন্তু আমরা কি করছি, একই কাজ কয়বার করছি দেখেন তো? 3 বার করছি না? একই কাজ কিন্তু। এবং আমার বিশ্বাস সবাই খুব বেশি কপি পেস্ট করেন না, ম্যাক্সিমামই লিখছেন। তাহলে এখান থেকে দেখেন এই প্যানেল অ্যাকর্ডিংটা এইভাবে মেইনটেইন করবেন, তিনটা জায়গায় আলাদা আলাদা করে, একটা করে বাকি দুটো কপি পেস্ট করে দিন, সমস্যা নেই। বাট তিনটা আলাদা আলাদা করবেন। এখানে ন্যাপ ট্যাবের মধ্যে দুইটা আর্টিকেল লিখে নিয়ে আসতে হবে সুন্দর করে HTML সম্পর্কে। আপনি যা কিছু লেখেন, যে হোয়াট ইজ HTML লিখে দিলেন, HTML এ তমুক হেন তেন, এরপর একটা ইমেজ দিয়ে দিলেন, টিম বার্নারলি, ঠিক আছে, একটা ছবি দিয়ে দিলেন মাঝখানে। হবে না এখানে দুইটা আর্টিকেল? ধরেন এটার মধ্যে আপনি এসে একটা রো নিবেন, রো নিয়ে 6 করলেন, ঠিক আছে, 6 করে দিলেন। এবার এখানে আপনি এভাবে প্যানেল বডি দিলেন না, সরি প্যানেল হেডিং দিলেন না, শুধু প্যানেল বডি দিলেন। প্যানেল বডির মধ্যে আপনি এখানে একটা হেডিং দিলেন, এখানে একটা ইমেজ দিলেন, এখানে আবার কিছু কন্টেন্ট দিলেন। সেম ভাবে দুইটা আর্টিকেল লেখা যাবে না? দুইটা আর্টিকেল, এক মিনিট। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শেষ। সো এটা আর কি আমাদের করে নিয়ে আসতে হবে, আমি বুঝতে পারছি জিনিসটা। এটা প্র্যাকটিস করবেন, আর হচ্ছে প্রজেক্টটাও একটু আপগ্রেড করে নেক্সট ক্লাসে দেখাবেন। আর হচ্ছে যে স্যারের সাথে কথা বললাম, স্যার সামনের সোমবার আসতে পারবেন না, একটু ব্যস্ত আছেন আর কি। হ্যাঁ, 2 দিন পরে না, ঘটনা হচ্ছে যে সো বুধবার দিন স্যার কিন্তু আসবেই। সো ফাইনালি যেটা হচ্ছে যে তারপরে প্রজেক্ট অবশ্যই বুধবার দিন নিয়ে আসবেন, ডকুমেন্টেশনটা একটু আপগ্রেড করেন, একটু সুন্দর করেন, ঠিক আছে? সো আজকে রেখে দিচ্ছি এখানে আর কি। আমরা নেক্সট ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা মডেল শিখবো। মডেল অনেক ইম্পর্টেন্ট আর কি, অনেকটা জায়গায় কাজে ইউজ করতে পারবেন। তারপরে আমরা চাইলে আরো ছোট ছোট প্রোগ্রেস বার টার এগুলো দেখাবো আর কি।